পটুয়াখালীর দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে হাজার হাজার নারী পুরুষ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দিয়েছে। তথ্য অনুসন্ধানে দুমকি থেকে সৈয়দ আতিকুল ইসলাম। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে আদেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল 10:30টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজার সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন বিএলপি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বশির উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম শিকদার, ছাত্রদল কর্মী খাদিজা আক্তার আশা সহ উল্লেখযোগ্য ব্যক্তিরা। বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। তিনি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.5 ডজনের অধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভোলার মতো নয়। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিক তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। উল্লেখ্য যে গত 18ই মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।